মাইগো এখন কথা কই দেব তোমারে মায় বড় স্ট্রোক করিয়া লেখাপড়া খান করাইলাম মানুষের লাখান মানুষ হইতায় 10 জনের লাগে জেলা চলতায় পারো আমি রে ফুট লেখাপড়া করতাম পারছি না কারণ আমার মায় আমারে ছোটতেই আমার গেছে তুমি তোমার মা পাইছো মা জেলা পাইছো মায়লা কাম করিয়া যাইরাম আমার লাখান অশিক্ষিত মূর্খ বানাইতাম চাইরাম না তোমারে লেখাপড়া করাইয়া যদি মানুষের লাখান মানুষ বানাইয়া যে সেখানে বিয়া শাদি দিতাম পারি মাইনছে কইতো নাই যে অশিক্ষিত ফুড়ি বিয়া করছি ওখান থাকো মাই তোমার কাছে অনুরোধ তোমার বাপ নাই আমি গরিব মানুষ বড় কষ্ট করিয়া তোমারে মানুষ করছি তোমার ওখানটা মাথাত রাখা লাগবো আর কিছু তোমার কাছে সাবান নাই গো মাই এমন কোনো কাম করিও না গাঁত জ্বলা মায় মুখ দেখাইতাম পারি না চুন খালি দিয়া গাঁতে কিবা করে এমন কোনো কাম করিও না কারণ জানো তো বেটিন তো লগে বেটাইন না থাকলে একটা বেটি মানুষের চলা যে কত কষ্ট একমাত্র মায় বুঝি আইস তুমি বুঝরাই না তুমিও একদিন মা হইবাই তখন বুঝতে পারবে ঘুমাই মা হওয়ার যে কতটুকু কষ্ট একটা বাচ্চা মানুষ করা যে কতটুকু কষ্ট তুমি জানো নি ঘুমাই তোমার বাপ মরার পরে মানুষে বহুত বুঝাইছেন আমার বাপের মারি মানুষেও বুঝাইছেন হয়েছেন হুন তার বাচ্চা তার জায়গা চালাইয়া ইয়া তুই বিয়া শাদি বই যা আমি এখানে চিন্তা করছি না আমি চিন্তা করছি তোমারে লইয়া যে আমি বিয়া একবার বইছি বিয়া বারবার বইতাম না আমার বাচ্চারা আমি মানুষের লাগান মানুষ করবো ও চিন্তা করিয়া তোমার অতটুক পর্যন্ত আনছি আম্মা আমি কি তো অলানি আমি তো তোমার ফুরি তুমি আমার যেটা শিকাইছো আমি তো ওটাও শিখলাম তুমি আমার জেলা চলতে কইরা আমি তো ওলাও চলরাম আমি তো তোমার কথার অবাধ্য হইরাম না আমি জানি তুমি আমার লিয়া বেশি চিন্তা করায় তুমি চিন্তা করিও না আমি এমন কোনো কাম করতাম না যাতে তোমার মুখ গাঁয়ের মানুষ চুনখালি লাগায় চিন্তা কিটা সাধে করলাম নি ঘুমাই গাঁও দেশের বাতাস বালা নাই ইজ্জত যদি একবার যায় গি হি ইজ্জত আর কোনো সময় ফিরেই আনা যাইতো না আর ওখান কথা কই রে ঘুমাই গাঁৱত ঘুরা ঘুরি টানানি একটু কমাই লাও কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি এখন শিয়ান হইছো আম্মা আমি কিন্তু আনা কামে ঘোরাঘুরি করিনি আমার যখন নুটুট লাগে তখন আমি কৈতুরির বাড়ির যাই আর তো কোনো কানো যাই না বাগে খাউরি মাইলে নেউরি খালি মাইনসর গর যায় রাইত ফাইলে আমার লাগি 3-4 খান দরবার হাইন যায় ও খানো ঘুমাই যদি আর কোনটা লাগে তুমি আমারে কইয়া আমারে লগে লইয়া যাইও সবটা কি তোমার ভালো হইব আচ্ছা আম্মা কিতা আছি কিতা মাতো না রে বাবা ফুড়িরে ওখান বুঝাইরাম এখন ফুড়ি শিয়ান হইছে একটু বুঝি উনি চলতো গাঁর আব্বা তেমন একটা বালা নাই ওখানে বুঝাইরাম না ওখানো আমার চাইছে সুন্দর কথা কইরা রে বই বুঝছো নি বর্তমানে দেশের গতি বালা নাই মানুষ যে আলে চলে তোমার লগরও তুমি দেখো গাঁর মাথা থেকে মাথা চৌকাটাইয়া পুরি বাগনি যে চালাক হইছে তারা টিকটক ভিডিও বানায় তারা টাউনও যায় কি ও রানীগুন ব্রিজও তার যায় কি ও কলেজের কথা কইয়া খবরদার ইটা বেলঙ্গর হুরির লগে কবন চলিস না কারণ জানোস নি তোর মায়ে কবন আমার চাইছে তোর বাপ মরা বাদে যে কষ্ট করছ তোরে ফালাইয়া গেছই না কষ্ট করিয়া লেখাপড়া করাইরা এনে বাড়িত কাম কাজ করিয়াই না সংসার খান চালাইরা ধনীর যদি ইজ্জত যায় মানছে তেমন একটা গুরুত্ব দেয় না আর গরিবর একজরা ভাব হইসলিলে এগুলিয়া মানছে মানে তিলটা কিতাল বানাইয়া বরণ থাকি এবারে টিউমার ওখানো বুঝা চলিস মায়ে জেলা কইরা ওলা চলিস কবই বাইজাব আম্মাই নানি আমার লিয়া খামোখা চিন্তা করেন আমি তো তানের কথা ছাড়া এক পা বাইরে বাই করি না হায় রে বাবা রে ও যে ইসলাম আমি ফুড়ি করে ওখান বুঝাইতাম পারি না আমার ফুড়ির আমি ছাড়ার কেউ আসেনি আমি যদি বুঝাইতাম না খেয়ে বুঝাইতো ওখান তা তাইরে বুঝা চাই নাও কত আছে তবে না তোমার ফুরিরে তুমি জেলা মানুষ করছো গাঁও দেশ ইলা তো আরো ফুরি বাতি যে আছে ইলা খান নাই আর তাইরে অতটা বুঝানি লাগতো না তাই মাশাআল্লাহ তোমার কথা মতো চলে গাঁও থেকে আলাদা চলে সুন্দর চলে ইজ্জতে চলে তাইলে খান আর দুগু ফুরি মিলানি যাইতো না আমরা গাঁও ইখান আমি 10 খানো গেলে মাতি যাচ্ছি ও ওখান তা বাইসাব আম্মাই বুঝইন না তুমি একটু আম্মারে বুঝাও খালি আমার লিয়া চিন্তা করে তাইন বুঝতে বুঝতে বড় হয়েছে তান্ডে বুঝানি লাগতো না আম্মাই চিন্তা করতে না জেনে খেনে করতে না মাও এর বাদে বুঝবাই না এর বাদেও তাইরে অতটা বুঝানি লাগতো না চাচ্ছি আর জেলা কইরা চাইছি ওলা চলিস আর উল্টা পাল্টা মানুষের লগে চলাফেরা করিস না বুঝছো নি লাগি চাচ্ছি আচ্ছা কোনটা দরকার হইলে কইও গো আমারে আচ্ছা সমস্যা নাই পাগলা আস্তা গাও চক্কর দে ও বাড়ি আছে উহে খালি ও বেটি
যা গুসল উসল কর গিয়া আর আজকে মাথার তেল দিয়া দিমু মাথা এখানোর কি অবস্থা সুলিক সিনটা কি গাইবা লাগছ যা যা সকাল যা আচ্ছা আমি মুরগি ওগুন ছাড়িয়া দেই আগের দিন বাগে খাইলিছে ওখন না রাগর লাখান কোনটাও রইছে না গাঁওর রাস্তাঘাট হয়ে গেছে ফাঁকা জেলা গাঁওর রাস্তাঘাট ফাঁকা হয়েছে ওলা মানুষের মনও ভাসান হয়েছে শক্ত বাপ রে বাপ কি এক জুইটবা যেন গেলায় দেখা যায় খালি মারামারি আর দরবার আর জঞ্জাল কি এক যুগ আইছে কিতা দেখলাম আর বিচার আচারও গিয়াও শান্তি নাই সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ই কিতা বেটা ইনো বহুত কেনে নাও সেমা দেখিয়া চাচা বইলাম গাছর তলে শরীর উরিল জানতো গেছে এমন একটা খবর পাইলাম আজকে ইয়া ভাইয়া আমি আর আমার মাঝে না মন ঠিক করতাম আর বুঝাইতাম আর না কোনো লাখান কি করু বাকে আইলো আসা কেনে বেটা কি তৈছি আর কিতা ও যে আমরা হেলেনা বেটি আসুন নানি ওই ও শাশির ফুরি এগু নয়া শিয়ান হয়েছে ওই ও ডেমি বাচ্চা গু নকয় তোমার কলেজও নয়া ভর্তি হয়েছে ওই দেখছো ভাই যায় ও কলেজে যায় ওখান তো কলেজে ভাড়া দিয়ে কলেজের বাতাস লাগাইছে শরীর গাঁর বাতাস সরবত লাগিয়া সর লাগাইছে একটা লাগাইয়া ওর বেবাটি মাত মাত্রে কলেজে গেছে তো কলেজের বাতাস লাগতো না নি বেটা মানে এই বাতাস লাগতো চাচা ঠিক আছে তবে এই গীতা লাগাইছে নাকসাটর উর্দুঙ্গি বাতাস ই বাতাসে তো ক্ষতি করে ঘটনা হয়েছে কিতা সেউরে কইও না রে বাবা কারণ এটা লুকাইল বিষয় কারণ না মানুষের মনে করো আমি বদনাম গাইলাম তুমি নিজের চাচা হিসাবে এর লাগে আপন মানুষ এর লাগে কই দিলাম পুরি মনে হয় অন্য গিয়া কোনো ফুয়ার লগে ইটিস ফিটিস হয়ে গেছে কলেজের কথা কইয়া গিয়া তাই পার্কও ব্রিজও ও টিকটক বিকটক গত রাইত মনে হয় বাড়িতেও আইছে না ও মায়ের চুলোর মুটির দই দিয়া মায়ের মারে ও আমি গেলাম গিয়া বাঁচাইছি নাইলে বেটি তো ভালো মানুষ এই বালা মানুষের গরু মানে ই গাছ ই ফলো আর কথা না এর লাগে বেটি শর্মে বর্মে মানে শিবা মারি গলা তৈরিয়া মারে চিল্লাই দিলে তো মানুষ শুনবো যে বাঁচাইলাম কইলাম বুঝছে না অবুঝ মানুষ তাইরও মাথাও তা আতাইয়া তুতাও তা আতাইয়া আমি বুঝাইয়া আইছি ও কেউ বিষয় কানুন না বাদ থাকে আমি আমারে বুঝ দিতে পারলাম না যে কী করু বাকে খাইলো সা এ বেটা জেডিসলা আমার তো রে বাবা বিশ্বাস না ই কিতা শুনাইলে হে যে এই যে বেটি ফুরির মা খুব ভালো মানুষ ফুরিও বালা আদব খায়দাও বালা আচার আচরণও বালা রাস্তাঘাটে পাইলে সালামটা দে ই বেটির করো ই ফুরি ইলা বাদোয়ার কথা নাই রেবা এর বাদো রেবা ই যুগর ফুরিন ফুয়া ইতারে বিশ্বাস করার মতো নাই ইটায় কোন সময় কোন তাল ধরে উচ্চস নেই দেখা যায় ফসমেদি তুফান আইও রান্দার হরি আখটা দেখা যায় ফুবেদি বাতাস হচ্ছে ও সমস্যা আর কি যাই হোক ওই তো ফারে ডিজিটাল যুগ এমন এক যুগ আইছে এখন ফুয়া ফুরিনতে মা বাপর কথাও শুনে না তারার মর্জি মতো তারা চলে কোনবাই যায় কোনবাই কিতা করে মা বাপরে কান শুনাইতেও যায় না মা বাপে জিকাইলে আরো খুদামারি উঠে কি এক যুগ আইছে হ্যাঁ ওখানেও চাচা ওই সঙ্গ গুণে আর সঙ্গ দোষে এই কথার মাঝে কিন্তু বিরাট একটা ফেস আছে চাচা যদি সঙ্গ দোষে হয়ে থাকো বাদ আর সঙ্গ গুণে হইলে বালা জলুয়া জলে বাবা আরও পদ্ধতি আছে চাচা যাই হোক কী করু বাগে খাইলো ওখান কত হয়েছে গাড়ি ইনো তো শেষ নাই ও যে রাইতে বিয়ালে ওনার গিয়া রইছে নানি ওখান যদি দইব আই দে আর যদি আরও একটা বেড়াচেরা লাগে তাইলে কিন্তু আমরা গাঁৱৰো মান সম্মান একটা ব্যাপার সেবার আছে আর এই ফুরির লিয়াই মা যাইব কই ও সবাই এতিম বাপ নাই বিষয়টা আমি উলিয়া চিন্তা করাম যে ঘটনাটা কই পর্যন্ত হয়ে যাওয়া যায় আমি অবশ্য তুতা তো তরিয়া কইছি যে ফুয়ার নাম কো ঠিকানা কো আমরা না গাঁও দিশর ময়মুরি পেলিয়া যাই মানে তার বাড়িত গিয়া তার মা বাপরে বুঝাই মনে ভাও দিল তো গরিবর ফুরির একটা দুর্ঘটনা ঘটাই লিছে তোমার ফুয়ায় ওখান একটা দিক লাগাও নাকি তা স্যার জেড ইসলাম রে জেড ইসলাম কথাটা শুনিয়া আসলেও খারাপ লাগে আর আমরা গাঁর মাঝে এটা ঘটনা বেটা কোনো বেলা ঘটছে না এই যে ঘটছে গাঁওরও একটা মান সম্মানের বিষয় আছে এর বাদে বেটি গুও বালা মানুষ আচ্ছা যাই হোক তুই এখন কথা সুন্দর কইছস ইও বেটির ফুরিয়ে যদি নাম ঠিকানা কইলাই ও ফুয়ার যে এগো ফুরির ইজ্জত মারি লিছে এই ফুরিরে এইলা তো বিয়া শাদি অন্য কোনো এখনো দিতে পারতো না সপ্তাহ বাদে হইলুগা যদি নাম ঠিকানা কইলাই আমরা গাঁওর কয়েকজন মুরব্বী মিলিয়া 60 বছর 2-4 জন মিলিয়া যাইম কি ফুয়ার বাড়িত হনো গিয়া রিয়া ফুয়ার মা বাপরে বুঝাইয়া কই বলে যে একটা দুর্ঘটনা করি লিছে তোমরা ফুয়াই ইটারে দামা চাফা দিলা আর কোন উল্লাহান জেলা শরীয়ত মোতাবেক বিয়া শাদি হয় উল্লাহান করিয়া একটা সমাধান দিলেইলাম মানে আর ও বেটা যে দিতলাম আর এখন কথা রেবা বেটিকে খুব বালা মানুষ লাড়ি বেটি জামাই নাই বুঝছত নি তুই যে করিস রেবা এই কথা আর কেউ কইস না গাঁর বেটির ইজ্জত থাকতো না সব না না স্যার তুমি কিতা আমার ওলা মুখ পাস পাইছো না কিতা আমি কিতা লাগে কইতাম আর একটু হওয়ার খবর নি
কেউ যদি চিনি চালা তোর গরু দাও দিতে তো কাটি কাটি গেলে মাংস সান্তালান কইলাম না ইখান তো খাওয়ার খবর না কারণ উপরে দি চেপা লাইলে নিজের মুখ কইয়া পড়ে ওই গাঁও তুললে মানুষে কইব অমুক গাঁও গাঁওর নাম কইব আমরা বাজারাটো মুখ দেখাইতাম পারি না না ওখানে খালি আমার হাসাই না রে হওয়া নিজেরও তো মুখ তালা নাই তুমিও দেখে কেউ কইবা তোমার তো অভ্যাস বালা না কি করবো আগে খাইলি কেন আমি জানি তোবা তোবা ইটা কথা কইবা কিলা হ্যাঁ গাঁওর একটা মানুষ মানার বিষয় আসো ইটা লিয়ে মানুষের মাতবা কিলা তবে দেখি একটা সমাধান করা যায় আর তুই দেখ তারা দেখো ইয়া নাম ঠিকানা নিয়ে ঢোকা আমি তো একটু মাথা খেলাই আর দেখি চাচার লগে যোগাযোগ করিস আচ্ছা আচ্ছা কইস না কেউরি না কেউরে কইতাম না তুফানি বুদ্ধি ওটা মাথা যদি আয় তে দেখুন বা করা যায় না কি করবো আগে খাইলো আসলে মাথা তো কোনটা খেলার না দেখো সাইবা সামান্য মেঘে ফানি ইয়া ফাঁকনা ধান গুন্থা ফানি চলে দি যার খাম লাইন মিলে না লাই জ্বালাইয়া মিলে না খাম লাইন ওলা দাম বাড়ছে রোজ শুনলে খানে দি 2 মাস উঠে খারে দি যে ধান গুণ খাটাইতাম খাম লাইনও ভাই না বাদাই হুয়াই ঘুরে হইতে হইতে আমার ধান শেষ নাই হ্যাঁ বড় চিন্তার মাঝে কিতা শুনলাম হ্যাঁ বিষয়টা তো আসলে জটিল একটার তো একটা সমাধানের দরকার আছে কেমনে যে সমাধান করি না সপ্তাহ বাদ হইল গিয়া গাঁওর একটা মান সম্মান এটার সমাধান অবশ্যই করতে হইব যেটা আমি কইছে অবশ্যই সুন্দর কথা যাইতে হইব গিয়ারিয়া আমরা কিতাবে বুতুত লাগছে না কিতা তোর লগে ধরো যা উল্টা বান বাইস না আমি আরো চিন্তা করলাম তোরে বুতে ধরলো না ধরার মায় মাথা কিতা একলা একলা মাতুস ওই খালোকে মাতো না 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 শুন আমি একলা একলাও মাতি আর বিষয় হয়েছে গিয়ারিয়া ওই যে আমরা কি না রে, হইছে বে না তোরে খাওয়া যাইতো না খেনে হইছে না দূর খ কুতুরা খমা ধর তোর মাথার মুখের- বুঝা সম্ভবে হালকা তোর মুখ ফাড়া তোর মুখের ফাড়া, মাঝে ফাড়া। মাছি বই না বুঝছত নি দূর বিয়া হল কেন মুখ ফার হইব কিলা দং কেন আল্লাহ যা দিছুন তাও তো আছে এর বেশি মেলাইলে তো একবারে গালুল গেছে গেছে কইতাম চাইলাম তোর পেটর ভিতরে কোনটা হিজে না কোনটা তাকে না ইখানতে গাঁর মাঝে গেরি বাটা লাগে এর লাগে কইরাম তোর লাগান মানুষের কাছে খাওয়া সম্ভব হইতো না তোর মুখে তালা নাই বাইরে দাদা শুন তুই বাজারও গিয়া তোর পছন্দ মতো তালা একটা কিনি আইনিয়া নাইনি আমার যেন মনে হয় মারি দিস তালা বুঝছস নি তুই তো হইতে কোনো হানো বেরেক নাই যেন তালা নাই না একটা মারি দিস যথা মনে হয় না মারি দিস আচ্ছা শুনি তুই বন্ধু মানুষ কি হইছে আমারে খোসাই এই মুখো নানি তালা মার আর মাতবে না তোর আমি কত দিন কইছি তুই আমি গুলাফারে বন্ধু কইবে না তুই আমার বন্ধু কোনদিন হবি এক লগে 2 ক্লাস পড়লাম করিয়া বন্ধু হয়ে যাই নিবে 1 আর 2 পড়ছি তুই আমার কিয়র বন্ধু শুন গাঁও গ্রামর হিসাবে তুই আমার বাইয়াফি দেখা সাক্ষাৎ তোর ডেইলি হিসাবে একটা মায়া মহব্বত আছে ও তোমার পর্যন্ত রাখিস তুই বন্ধু হওয়ার চেষ্টা করিস না কিয়র বন্ধু রে হ্যাঁ তোর যে লাগাম ভাড়া মুখ তোর লগে মাতিয়া কুন্ত হইতো নাই আর এটা বিষয় রে বা এটা গোপন বিষয় এটা গোপনীয় একটা বিষয় আসো এটা মাথা দেওয়া সম্ভব নাই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু কই দে তোরে আমি বন্ধু হইতাম না ঠিক আছে যা গাঁর বাইয়া সারি হই দে আচ্ছা যা ঠিক আছে বাদ দে তা বাতু শুন গেদনির মার খবর না গেদনির মার খবর হওয়া যাইতো না তুই জানোস নি শুনছস নি কোনটা তোরেও আমি কিন্তু কইতাম না তোর ভিতরেও কিন্তু কোনটা অজব হয় না তোর ওর হম বাঠি গাও চিনি লাগান বাঠি লিবে এই খদরিস বন্ধু কইলাম না করে কি তৈল হয়তো বন্ধু বে হইছে গেদনির মার কি তৈছে ঘটনা গেদনির মার না না কইতাম না কেনে বে তুই আমারে খো আচ্ছা কইতাম তো তাই বদলা বদলি করি লাই তোর ভিতর খান হইবি আমারে আর আমার ভিতর খান হইমু তোরে এবলা তুই আগে আচ্ছা আমার খান তোফা লাইয়া আমি কেনে কইরা জানাস না গেদনির মা তো আমরার গোষ্ঠীগার আর একজন বেটি যদি অসুবিধা হইয়া তাকে তো আমরা বেটির দরকার তুই যদি কান লুকাইলা তে বেটির সহযোগিতা করতাম পারমু কইলা শুনি দো আচ্ছা ঠিক আছে আগে তোর খান হো বাদে আমার খান হইরাম বাইলে যাই আচ্ছা না তুই আগে খো বাদে আমি কইলাম আচ্ছা হইমু তো হাই রে হাই আখো আগে তোর খান শুনি দে তো আমি আমার খান হইমু না বাইলে বিষয় হইছে আমরা যে হেলেনা হ্যাঁ হেলেনার ফুরিয়ে গুছি আন না ও কলেজে যায় না ওই অন্য কি আবু না হয় কোনো ফাল লগে কোনো ইটিস ফিটিস ও মাই জাস্ট তার লগে বলে ভিডিও বানায় যে কিতা টক ভিডিও টক ভিডিও ওটা বলে বানায় আচ্ছা ওটা বানাই বলে তার লগে এটা বালা সম্পর্ক হয়ে গেছে আচ্ছা আইলা বলে বহু সময় গাড়ি তার লগে খাটা ও সোনার মাই গত রাত আগর দিন গেছে আর আজকে সকালে মাইগা লই আইছে ও সোনার সারা রাত তো উহার লগে তাকছে কত বলে ঘটন ঘটাইছে বেড়াই হলো বাঙ্গি লাইছে রে বেড়াই হলো বাঙ্গি লাইছে বাতে আর কিতা
রাইত লইয়া মায়ে মারছে আমার জেডি ইসলাম যে বাতি যা হে গিয়ে আর ওটার একটা সমাধান দিছে ও আমি ভাবি আর এটার কিলার সমাধান করা যায় ও ফুয়ারে আনিয়া আরো ফুড়িরে বিয়া দেওয়ার এক ব্যবস্থা করতে হইব নাইলে গাঁর মানুষ লইয়া টানাটানি গোলাপ খা রে গোলাপ খা আমার মনে লয় মুরগে ডিম পাইয়া জুঙ্গাত বই গেছে এরে হুদ তোর ইজত আছে মোর ইজত আছে তুইও পর্যন্ত আঠি যা বিয়া শাদি পর্যন্ত গিয়া তুই ফৌছিস না ইটা মাতিস না বুঝছস নি এরে হুন ফুল খসলাইলে ফুলর গন্ধ আর নদী খসলাইলে নদীর গন্ধ ইজত পরম যাইব ইটার মাত লইয়া মাতার পুনা হানো মাতিছ না ইটার মাতার মুখও আনিস না মাথাত মনও করিস না বুঝছস নি কিতা কইছি এই আমি হলতাও বুঝিবে তোর মাথে বুঝা যার আমি কোনটাও বুঝি না খসি বাচ্চা রইছি হ্যাঁ আচ্ছা ওখন গেদনির মার বিষয়টা কিতা কইতে আসলি হইরাম হারা ঘেতনির মারে সরকারে ঘর বানাইয়া দে ঘর কে সুন্দর এই হ্যাঁ ইখান কিতা একটা গোপন খবর হইল ই সরকারে যে গোর বানাইয়া দে গেদনির মারে ইখান খে আনিয়া দিছে ইখান আমি আনিয়া দিছি মেম্বার চেয়ারম্যানের লগে মাতিয়া ওখান গোপন খবর বুঝি হ্যাঁ কবিস কুনা না তোর বন্ধু মানুষ তুই তোর লগে মাতাও আমার ভুল হইছে ইয়ার গোলাপ খারি আমার নাম হইল গিয়া খদরি শালি আমি সব সময় দেই খতারে জোড়া থালি বন্ধুরে তোর ভিতরে তোর খতাটা আমি লইলাম কথা বাহরিয়া আমি তোর গেছু নজম করলাম আল্লাহ যাই হোক এটা সুযোগ মনলয় আমারে দিলাইছুন এই সুযোগটা আর আচ্ছাড়া করা যাইতো না বউ আমি একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করিয়া দেখলাম দুনিয়ায় আসলে অত বেশি ধন সম্পদ থাকা খুব একটা জরুরি নাই কোনো রকম চারটা ডাইল ভাত খাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায় তোমার জীবিকা নির্বাহের মাধ্যমে মনে হয় ভালো হইব তুমি কি তাকো আমার অত ধন সম্পদের দরকার নাই আমি মনে মনে আল্লাহর কাছে ওখানেও চাইছিলাম যে আল্লাহ আমার এমন একটা সংসার দাও যেখানেও খালি সুখ আর সুখ আল্লাহ আমার কথা শুনছেন আমি আসলে সুখী আছি আমার আর ধন সম্পদ লাগতো না তবে বউ তুমি আসলে লক্ষ্মী আছো তুমি আমার এই সংসারে আওয়া বাদে না নি আমি যে একটা তো আত দেই খালি আয় ডাকছ না গো আমি লক্ষ্মী কি অলক্ষ্মী আমি জানি না তবে তুমি পরিশ্রম করতে কি তা কম করবেন তোমার পরিশ্রমের কারণেও তো আমরা এই সংসারে আয় উন্নতি হয়েছে ঠিক আছে এই পরিশ্রম একটা বিষয় এটা তো অবশ্যই রিক্সা ড্রাইভারও কিন্তু রিক্সা চালিয়ে পরিশ্রম করে কিন্তু দেখা যায় দিন শেষে তার কিছু থাকেন না কিন্তু একটা স্বামী স্ত্রীর যে মানে বন্ধনটা এটা আসলে অন্যরকম একটা বিষয় কিছু মানুষের সংসারও গেলে না নি তার সংসারের অটোমেটিকলি উন্নতি হয় এটা আমি না মানে পূর্বপুরুষ যারা আছে মই মুরব্বী তারা হইয়া গেছেন বুঝছো নাকি তা ঠিক আছে কখনকে আল্লাহর কাছে একটাও চাওয়া যদি আমরা সংসারের বাচ্চা কাচ্চা দিলাম তো এই গাঁর মাঝে সুখী পরিবার আমরাও থাকবো বুঝছো নাকি তা গুলজার ভাই কিতা কররা বালানি বাবি কিতা কররা ভালো আছিস নি রে ভাই ও ভাই আসি বেলা গফরা বাবির লগে নানি ওই বরফররা গুলজার ভাই তো তোমার লগে একটু দরকার আছে একটু বাড়াই যাও মাতিলা আইনো সমস্যা নাই তোর বাবি খান দাত রে ভাই অসুবিধা কিতা মাতিলা বাবির সামনে খোয়া যাইতো না একটু ভাই আও আচ্ছা ই আলাদা ডাকি আনলে কিতা বিষয় বিষয় হয়েছে কি আর ও যেনে তুমি নানি ও বাজারও কলনির করে দিদিনে বিয়া এখন করছিলাই লুকাইয়া ও বেটি আমারে ভাইলো খালকে ভাইয়া কইছে তুমি বলে এই মাসের মাঝে বেটিরে বাজারাত করিয়া দিলাই না বাসা ভাড়া দিলাই না ও কইছে যদি তুমি এই মাস দেও না যোগাযোগ রাখো না তে বেটি ফাইনচাইতো আইয়া বিচার দিলাইব তোমার ইজ্জত যাইব কি ভাই এর লাগি আমি তোমার আলাদা ইয়েও খবর খান রুশে কইলাম এই খবর ভাইয়া তো আমার মাথাত বাজ হয়ে গেছে ওই তাড়াতাড়ি আমার বুলজার ভাই আমি কই জের ইসলাম তুই মনে কর ডং করতে করতে বেশি করিলি রে না কিতা আবার ডং করতাম কিতা লাগে এখন কত হয়েছে গাড়ি ভাই যেখান দুর্ঘটনা ঘটাইবার তো ঘটাই লিছো ওখান গাড়ি বেটিলিকে যোগাযোগ না করলে তো হইব আর যদি বাচ্চা কাচ্চা ইনো তাকে তো সমস্যা বা হ্যাঁ জের ইসলাম কিতা মাতো সাদুম তুমি যোগাযোগ করে এই জের ইসলাম দেখেন এই দেখ খানো খারে ভাই জের ইসলাম তুই আমার ওগো জেড ইসলামে কিতা হইয়া গেল তোমারে তার মাত মাতিও না হে হারাটা গরু মাঝে খালি ডং করিয়া বেড়ায় বুঝছো নি এ জের ইসলাম জেড ইসলাম রে আর দেখা লাগতো না আমি পরিষ্কার ভাবে কেন উবাইয়া শুনছি আমার খান দিয়া তোমার মনে
যে হত্যা আসিল তোমার কাছে আমার মা বাপে কত আশা করিয়া বিয়া দিছিল সুখে শান্তিতে আমি সংসার করতাম তোমার মনের মাঝে হত্যা আসিল নি তুমি আমার লুকাইয়া গিয়া কলোনির বেটি বিয়া করিল্লাই নওয়াজা খারবাত এরে তুমি তো শুনো আমার আর উনা লাগতো না তুমি আসলে ভালো মানুষ মনে করছিলাম আমি তুমি যে এত খারাপ মানুষ আমি আগে জানতাম না এরে এরে উডো যদি সেউটিয়া কইছিলা খান নিছে কি তুমি সিলোর পিছে দৌড়তাই না তোমার খান আগে দেখতে জায়গাত আছে দি জেরিস নামে ডং করিয়া গেছে এই জেরিস নাম ও যদি ডং করিয়া গেলে আমার সংসার এখন কুজুরা লাগাই দিয়া যা টাটা বেলায় যাই রে জেরিস নাম রে তুম গানা গানা বেটা যে কইয়া গেছে সব কিছু না আচ্ছা তুমি একটা খারাপ মানুষ তুমি আসলেই খারাপ তোমার ঘর আমি আর করতাম না তোমার লগে ঘর করিয়া আমার আর সুখ হইতো না তুমি আরো বেটিরে কিলা বিয়া করলা তুমি কিলা বিয়া করলা তাও লুকাইয়া আমারে তোমার ঘরে আমি আর থাকতাম না রে বাল্লা ওয়াল্লাহ তুমি আমার কপালে কিতা দিলাই রে বাল্লা এরে উডো এটা কপালের দোষ দিলা সেটা তাকতাইবে না কেন জেরিস নামে ডং করিয়া গেছে ডং করিয়া গেছে না আমি তোমার সংসারে আর এক মুহূর্ত থাকতাম না আমি যাইরাম তুমি আসলে খানো খা আমাকে এমন এক দুর্গতির কপাল জীবনে এই কপালের সুখ হইছ না আর ওইটাও নাই সুখের কপাল আমার নাই দুর্গতি ছাড়ার কোনটা কপাল যা দুইশা লাভ নাই যা ওই বাতা হই গেছে আর কপালে দুষ্টা এখানে কিতারে বাবা কিতো হইছে কিতা গো শুনলাম হাসানি ওই শুনছেন কিতা এমন শুনলে হাসানি বুঝলাম না আল্লাহ খালি আমি যে জানিলা কোনটা নাই বাদু সারা সবে জানিলাইছে মামু ইটা কিতা কবা কিতা এমন ঘটনা ঘটলো যে আমি জানি না আর আমার কইরে ইয়া যেটা শুনলাম ইটা হাসানি কি তো হইছে মামু আমার একটু বাঙ্গিয়া কইবা নিবা হোক মাই শুনো আমারে লুকাইও না কো আমারে লুকাইয়া কোনো ফায়দা হইতো না খালি যে আমি একলা একজনে জানি ইলা কোনটা নাই টিফি 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 মুখে 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 একবার হারা গাঁও এলাকা জানিলে চল আচ্ছা কোনো আমি তোমার সারা নাই কিন্তু নিজরও একজন মনে করো ফুরি আমার ফুড়ি তো কলেজ মামু আমি বুঝলাম না কিতা এমন ঘটনা ঘটলো তুমি আমার ফুড়িরে আইয়া তুকাইরা কি তো হইছে আমার বাঙ্গিয়া ফুরা মতো কো আল্লাহ মালিক ফুরি কলেজ খেয়াল করি যায় তো খেয়াল করি আয় তো ও বেটা ইটা কিতা কো এখন সময় আমি নিজে আগ্গইয়া দিই যদি পারি ইয়াল্লা ইয়াল্লা আমি আচ্ছা শুনো দেখা নইবার হয়ে গেছে ওখন মন্দে বুঝছিলাম মন্দে বুঝ দিয়া নাইনি যেলা সুন্দর সামনে দিন আইনি ওলা সুন্দর ফরিলাম কিটা এমন সুন্দর হইছে আমি বুঝলাম না বেটা খালি বাঙ্গিয়া কো না কাটা খালি তেনা আমি ফেসাও বাকিউরে কইছি না আমি হুনিয়া কিন্তু আইছি আমি দৌড়ি আইছি কই সাবধান করি জন্য বেটার মাথাত মনে হয় দুষ হইছে খালি তেনা ফেসাও কইতাই না নি বেটা কি তইছে আমার ন হইয়া আরো গুলো যে সাই সম্পর্ক হইয়া যে ঘটনা হান গোটাই দিছে বুঝছো নি মাথা তোমার দুষ ধরছে নি বেটা মামু আমি একটা জিনিস বুঝলাম না কিতা তুমি কিতা মাত্রায় আমার বুড়িয়া কেন ইটা করা যাইতো আমার বুড়িয়া যদি কোনটা কোনখানা করে সবটা আমার হেড তাই বাঙ্গিয়া কই তুমি কিতা মাত্র তোমার মাথা কিতা দুষ ধরিলছে নি কেনতে কিতা ভুল হুনছো আইয়া কোন আমার ফুড়ি উপরে দুষ তুলিলছো গরম হইও না আন্তাজি তু ফুলি তুলরে আইয়া না আমরা তো আসি বিশেষ করি আমি তো একজন আর মামা তুমি আমার নিজর মানুষ ফালাইবার কেউ নাই গাঁওটাকে যদি একজন মানুষে যদি একটা বদনাম বাহরিয়া দিলে নানি আস্তা গাঁওর মানুষে ইচ্ছা করিয়াও গাইব তুমি আমার কিতা শুনলাই আর ও হুনিয়া কিতা কইরা আমার ফুড়িয়া কিগুলোকে লাইন করিছে ভুল কথা বেটা ওই সে বেটি চিল্লাইও না আল্লাহ মালিক এমন এক মানুষ তুমি গো মাই তোমার গলা এখন যে বড় হাউকাও খেনে দেশে শুনবো দশে শুনবো তোমার আরো বদনাম রটবো রা ওইবা তা হয়ে গেছে শেষ ইটা বলি যাও শুনো ঘটনা যখন এখন ঘটি গেছে বালা কোনো জায়গাত নাই বালা কোনো বংশ বালা কোনো আলাদা গেছে গোসাই টাকা নাই ইটা শুনলে আউকাইতো নাই আমি হই আর কিটা ছাড়ি আবার তো চাই গঠ হয়ে গেছে আল্লাহ মায়া করে দিছিল হইয়া যদি আগে তাইতে বুঝাই বাসাই রাজি করতে পারো নাই দিয়ে যদি মনে করো জাগা চাও জাগা দিবু নগদ টেকা চাও টেকাও দিবু যেটা চাইবা দিবু আমার তো খাওয়াও নাই টাকারাও নাই দেওরাও নাই চাইলে তুমিও থাকতে পারবা আলাদা করে খান দিতাম পারবো কিটা হোক আমার প্রস্তাব বালা লাগছে নি আচ্ছা তাইলে কথা ওখান বুড়ো হয়ে গেছে রে বাবা খাইছলত তো বদলাইতে পারছো না এখন চাইরা কোনো সুরত আমার ফুড়ির উপরে বা দেখান তুপুলি তুলিয়া আমার ফুড়িগু তুমি গছিলিতা শুনরে বাবা গরিব হইতাম পারি তবে অত নিছিলাম সিনা যে তোমার লাগান বুড়া বেটার গেছে আমার আফের তা ফুড়িগু তুলিয়া দিলাইতাম আল্লাহ মালিক বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা তোমার কোন বেল তো একাও তোমারে জিকাইছি তোমারে আমি জিকাইছি নি আমার অ্যাকাউন্ট কোন গানো
শুনা চাই যায়নি নগদ না কিতা শুনা? আল্লাহ যেটা চাইবা দিমু তো না করলাম নি খোঁজ চাই বালা মতে নানি বালা মতে বাড়ি থেকে বাড়াইয়া যাও গিয়া না জুতা নানি ফাওটা কি আতো উঠতে সময় লাগতো না মামুটা কি মামুর জায়গা তাকি যাও বেজ্জতিগিরির একটা সীমা থাকার দরকার আছে তোমার এই তাকে তাকে কইছে বাবা মানে ও তো গুলাম খাই কইছে যে ইসলামে কইছে খোনায় কইছে হাসানি হাসা তো ঠিক আছে আমিও দেখিয়া লইমু আমার আফের তা ফুড়ির উপরে অত বড় বদনাম আমি মরলেও মানিয়া নিতাম নাই আমি ইখান বালা মরে দেখিয়া দিমু ই বাপ রে বাপ এই মায়ের যখন খোল্লায় বালাই থেকে খোল্লায় না এখানে ইসয়া বদনামি এখানে হইলায় মায়ের খরতায় ওলাখান বেটাইন দুই গুড়ে ভালাই দিতে হয় তোরে সেবে পাইছি না পাইলে তার একবারে খাজি মরা করিলাম মনে খাজি মোড়া করে লিতে আসছিলে তখন তো দৌড়াদৌড়ি হলো নে মায়ের খরতায় বালা করে খরতা মামলা যদি 4-5টা হইল না তো মায়ের করার কোনো দরকারও নাই আমার গুনতে আমারে মারবা দিছইন না আমারে আইনজামারি জড়িয়া রাখি দিছইন তবে তারার এগুলো হুতাইছি ইগু মনে হয় না আর 6 মাসের মধ্যে উঠতে পারবো যা মায়ের মারছো দেখছি মায়ের এমন এক বাউকে দিতাই বেটাই বছর পর্যন্ত গড়ে বোয়ার থাকতো আইটা চলতা চলাবিরা করতে হতো না কুজ্জা মাইগা চলতো ওলাখান আতুর লেগরা করতা মাথা বরাবর বাড়ি দিছ দেখছি কিতাব বাড়ি দিছ তবে তোর ভাই রে ভাই যে একটা বাড়ি খাইছে ইগুর অবস্থা কিতা কখন ইগুর অবস্থা বালা ব্যান্ডেজ করে দিছে বাসা টাইম তো বুঝছি রো কি জাত পাল্লা আর একটু সেবে পাইলে ঠিকও দিলাম মনে জানো নি এটা রে কেটা এই তোমরা বলে বাইরে লই গেছো আস্তা জিন্দগি তোর ব্যবসা জাগা আর লোকে আউ কেটা মারছই না আর তোমরা অনেক শিয়ানো ইয়া আর গোটার হুয়ারে ওলা মারতে আসলাই কিতা করতাম ভাই আমরার বাপখালি রাস্তা আমরার এখন এই ফটো দিয়ে আমরা যাইতাম না আমরা রাস্তার মাথায় বেড়া দিলা ও জানের উপরে তো উঠছে আর ও মাইর লাগছে মারিয়া দিছি তারা ওই ও মারিয়া উঠাইছি উঠাইছো বালা কথা এই হে যে বেলা সুন্দর কথা কইছে ইনো নিয়া একটা জিনিস বুঝছো ওই ওই বিষয় হইছে গাড়ি কইছে জাগার মা বাপ হে কাগজ কাগজ তার কাগজ আছে ওই তোমরা মৌখিক রাস্তা এখান জুড়ে দখল করি লইব না না আচ্ছা যাই হোক ওই যে মাছ তুই থেকে কোনো গাও চক্কর দিলে এ ভাই খোঁজ জানো জানি না তোমরা যার গোটার হুয়ার মাথা হাঁটাইলে বাড়ি আইগো মনে বাস্ত না এই তো দিছি মগজ- দেওয়ার কান দিছি অনু- আমরা পুরো থেকে বড় হইলাম আমরা রাস্তা এখন আইয়া আখতা করে কইলে হইব নি এ বেড়া দেলাই না না এই দিছো ঠিক আছে অনেক ঠেলা সামলাও ঠেলা যে ঠেলার নাম বাবাজি অনেক বুঝতে হয় পুলিশের বেন দেখলা মনে পয়েন্ট হুম? তারা ও তো কিরকম ভাই? মামলাই লাইছে তো 26 লাখ গাইলিকো বাস্ত নাই তো ও ভাই ও কিতা কও মানারও আসামি বে তুই এই ওই পুলিশ দৌ 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 জগাই হুম? তুই তো তারা সারাইবার না না ইনো শুনছি তো খালি তো আসামি তো তারা 2-3 ভাই আছে গহরে বলে 8-10 জন অনেক হইছে গাড়ি কেস শক্ত করতে গিয়া যারে ভাইব তারে ধরবো ও যারে ভাইব তারে ধরবো গহরও আছে বাঁকা হয়ে তা অসুবিধা নাই তোরে আমি বাঁচাইলাম নেই দৌড় দেওয়ার দোকান নাই তো অনেক দুসরা বনেও ফিট করতো নাই রে হুয়াইন কি চাও দেখো আমার লোক হাত পাও না সে মাতি অনেক ঠেলা সামলাও রে ঠেলা সামলাও না না তার লোকের রফা দফা করাও লাগবে তার কত বড় সাহস আমার পুরির নামে অত বড় কথা। এই যে ইসলাম এই বেটা মানুষ নাকি না বড় গেলে কি তো হইছি বাড়িতে তো সিলেসলে করা খানি আপনারা তোমার জামাই কই তাই তো বাড়িত না এখানে কি তো তারে অন বাহরিয়া দেও এক হাত লইমু কিটা কারণি এক হাত লইমু ফাড়িয়া একবারে তারে মরিচ লাগাইমে হে কত বড় সাহস আমার আফের তা পুরির উপরে কত বড় বদনাম তুলছে এর বাদে ই বেটার সংসারের মাঝে আগুন লাগাই দিছে আমি কিটা সার দিলাইমু নি আচ্ছা তখন যে ইসলাম কোন সময় আসলে ভাই আমি তো জানি না তাই কোন সময় বা তার তো কোনো বেল বেরেক নাই না। আপনারা জেলা বিপদ আছেন তান্ডে লইয়া আমিও তান্ডে লইয়া খুব বিপদ আছি মানুষের আমি যেন অত করে বুঝাই দেখো তুমি তোমার খাইসলো ঠিক করো মানুষের ক্ষয়ক্ষতি করি না প্রতিটা দিন আপনারা এখন 2-3 করে মানুষ খালি আর কারণ দেশে বেটাই পাইছলাই নানি আর দেশে বেটাই পাইছলাই নানি ও কথা বিয়া বইলাই যে রাখো সপ্তাহ বাদে যা বুঝলাম তাই না ভুক্তভোগী এক কাম করি যে ইসলাম আওয়ার আগ পর্যন্ত আমরা খুঁটি গাড়িয়া বই যে ইসলাম আইব হিসাব নিকাশ রফা দফা হইব এর বাদে যাওয়া যাও তারে ফাড়িয়া তুই লাইমু আমি হে চিনছে না তো আচ্ছা গো মাই আপনারা তো বুঝলাম আপনার কোন সমস্যা আচ্ছা ভাই সাহেব আপনার কি হইছে আপনারা তো দেখি মাথা গরম আমার জামাই আপনার লগে কিতা করছেন আমার লগে কেটা কথা শুনতাই দি তুমি তো তার গরু আছো সংসার হরায় আমার তো সংসার কিছু নাই তার এক কথার কারণে আমার সংসার ভাঙ্গিয়া তছনছ হয়ে গেছে হে আমার বাড়িত গিয়া উঠিয়া কয় আমি বলে বাজারের খরিদি খলরিতে বিয়া করছি বেটির গরু কিতা বাচ্চা কাচ্চা হইতো নানান জাতর কথা কইয়া না হে দৌড় মারিচ্ছে কে দৌড় মারবো মারার বাদেও আমার সংসারে যে ফাটল ধরছে আমার বউ বর্তমানে বাপর বাড়িত আমি পারলাম না আমার বউরে বুঝিয়ে আনতাম তারে বার করিয়া দেও তারে খাটিলে মুয়েসকু
ইয়াল্লা 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 ভাই সাহেব মাথাটা ঠান্ডা করুকা ও তো রাগ গুসা করবা না একটা ডাকর কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন মাথা ঠান্ডা রাখা সবটা সমাধান হইব আপনারা কিতে একলা বিপদে নিয়ে হুকা চাইন আমার দিকে আপনারা বুঝলেন না আমি কিটা তো বিপদের মাঝে আছি আমি জানি না কোন অপরাধ করছিলাম আল্লাহ কোন শাস্তি আমার দিলে এই বেটার গরু আমার বিয়া দিয়া ফাটাইছই আইজ আমি আর সিদ্ধান্ত যাইমু তো তাই না ইউকা বাড়ি তাই আমিও তান্ডে কইমু তাই সাই রাখিতা তাই নিয়ে সমাধান দুকা ইলা আমি তার গড় তো আর করতাম পারতাম না ডেইলি ডেইলি দুইয়া রাতি দ্বারা মানুষ এটা বিচার লইয়া আমি কজনের মুখ বন্ধ করতাম কজনরে আমি বুঝ দিতাম বুঝু না আমিও তো একটা মানুষ আমি না পারাম কেন কিছু কইতাম না পারাম সইতাম ও বেটি শুনো ইটা ফেমানি খানদান আনি আমার সামনে কাঁদিও না জামাই লিয়া সংসার আমরাও করছি জামাই লিয়া সংসার তুমিও করাই ঠিক আছে কিন্তু জামাই হাদাইতে পারছো না জামাই হাদানি শিখছি না ও সাসি জামাই হাদান কি লাগো ও তো এক পাতে ফাওয়ার তলে তুইয়া আর ফাওয়া তো লইয়া না নিয়া রাজি ধরে ফাড়ি গলাইতে ধর বেটা তুমি ভারতে এটা ফারমো আমি তারে দেশে লান ফারা লাগবো আজকু ভারিয়া এর মাঝে বাড়ি যাইতে বলবো ভাই সাহেব সাসি হুনক আমি একটা জিনিস বুঝাইয়া কই আপনারা ঠিক আছে এখন আপনারা মাথা গরম আপনারা মুখে দেখি তার আপনারা নিজেও বুঝরা না যেহেতু তাই এখন বাড়িত নাই নো বাড়িতে আউখালি হরিয়া কোনো লাভ হইতে না মানুষ শুনলে আরো শরম আপনারা দয়া করি এখন বাড়িতে যাও কা তাই বাড়িতে গেলে তাই আমি বুঝাইয়া আপনারা বাড়িতে ফাটাইবেন তাই নিজে গিয়ে আপনারা বাড়িতে মাপ চাইবা না আমি লগে যাইমু কোনো সমস্যা কিটা গুলজার কিটা করতায় যেহেতু জেড ইসলামর বউ তাই নিজে দায়িত্ব নিয়ে আমরা কাছে লইয়া যাইব জিও হিওতে একবার সুযোগ দেওয়া যায় তবে সময় বান দিয়া আমি কইলাম তো তাই বাড়িতে আমি লইয়া যাইমু আমি ঘরে এক মুহূর্ত তান্ড লইয়া বইতাম না তাই না আমার আচ্ছা তো ওই ও সাসি আমি হাসা কইরা আচ্ছা গো মাই আলি তোমার উপরে বিশ্বাস করি ছাড়িয়া গেলাম আচ্ছা সাসি ইয়া ডাকাতি আল্লাহ আমার কোন বিপদের মাঝে ফেলাইছেন গো শুনাই মানুষটারে লই আমি আর কিতা করতাম হি একটা কথাবার্তা তাই না আমার হুনই না বাড়িতে কি যেন ও সকালে বাড়িয়াই যান হি গিয়াই 100টা মাইল লাগাইয়া বিকালে মুরগির লগে তাই গড়াইয়া হামাইন আইস তাই বাড়িতে ইউকে একটা ফয়সালা তার লগে আমার করতে হইব আমি আর শুনাইতে মাঝে জেড ইসলামে গাঁও তিতা যেটা লাগাইছে কোন দিন কোন গুরেনি মারিলা ইন্না লিল্লাহি আল্লাহ খে মারা ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাইলাডি নিবাসী আমরা গাও জনাব গুলাব খাঁ সাহেব অদ্য বেলা 1 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানানো হইবে আচ্ছা নাম গুলাফা এই আমি আসিবে আমি বলছি না কি কইবে ইয়া আল্লাহ মসজিদের মাইকের মাঝে আমার নামে হইলি যে ওয়াল্লাহ ও আমি আসিব এরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ ওই ও তো মাত্র আমিও বাইকিং ঘুরলাম কিন্তু বেচারার তো কোনো রুকসুক আসিল না বাল্লা আফতা সাজদিরে দেখলাম আখতের আজকে মারা গেলা আচ্ছা ঠিক আছে আপনি আমার রাহুক আমি যাই গিয়ে দেখি বেচারার কিতা অবস্থা ও দাফন কামনের তো ব্যবস্থা করা লাগবে খুব খারাপ লাগে হ্যাঁ ওটা বাতি যা বাড়িতে নি ও রাহুক জিও বাড়ি তো দেখো করছে কিতা হারাম যা হ্যাঁ ওটা ও যেটি নামে খরচটা কিতা ওনে সাজি আপনার নামে মাইকিং ওর আপনি মারা গেছেন আপনি তো জানেন তো বাবা রে বাবা আমি তো ও কারণে আইছি আমি জিততা বেটা রে হে মারিল হারা গাঁর মানুষ তো লাগ করিল আমার বাড়ির মাঝে আমার জানাজার লাগি আচ্ছা খোসাই ও কামটা ঠিক করলো নি না যেও কামটা করবো অবশ্যই ঠিক কাম করছে না একজন মানুষ একেবারে জ্বলে যেত হ্যাঁ তাই দুনিয়াত বাঁচিয়ে আসছো না হে মাইকিং করায় মানুষটা মারা গেছে আমি নিজেও তো নবা আমিও তো উঠিয়া কই সাহায্য দেখলাম আমার সাহায্য বেমার আধার কোনটা নাই ভালো তো সাহায্য আসুন কত সুন্দর আমার মাথাইলা হিন্দি আমি ভাইয়া সালাম দিলাম সালামের উত্তরও দিলা ভালো বড় দিকেইল আজকে তো সাহায্য মারা গেলা তারপরে ভাবছি মনে হয় বিনয় মারা গেছে ওখানে আপনি কইতা কয়রা ঘটনাটা সত্য নাই রটানি হয়েছে আর সত্যই বা কিতা আপনি তো আমার সামনেও আছো ওই বেটা ও তো জেড ইসলামে এ খালি আমারে নাই তো ই গাঁর মানুষের ফেরেশানির মাঝে ফালাইছে যেন যাইব অন্য একটা বেড়া লাগাইব যারে ভাইব সামনে তারে দিয়ে একটা বেড়া লাগাইব এটা ফেস লাগাইব হাসায় মিশায় আই রে বাবা রে আনাইয়া বিনাইয়া হত মাত্র জানে বালা বুড়া হলো রে ফেরেশানি চালাচ্ছে আসা গাও ঠিক আছে জেড ইসলামের নামে এই ধরনের আমি নানান ধরনের নালিশ আমি পাইছি মাঝে মনে করি যে এটা মনে হয় ডোম নাম কুইরা করে কিন্তু ওখান যে অবস্থা আমি দেখলাম এ তো সিরিয়াসলি ওখানে লোকে একটা বাইক লাগাইছে ওটা ডং নি একজন জিত্তা মানুষরে হে মারিয়া তাও আবার মসজিদের মাইকে গাড়ি আইলা দিলাই আজি আপনারই ঘটনা হইনা তো মনে হইলো আমার যেটা ডং না এত এক ধরনের ভাবতে লাগাইছে আমরা গার্মেন্টসের লোকে ইটা করলে তো গার্মেন্টসের ভাগল বান্ধা হরাই দিব ঠিক আছে আজি ই বিচার তার হয়ে আমি পাইছি না আরও তারা বহুত বিচার পাইছি সম্মুখের লগে লাগে সম্মুখের সংসার ভাঙ্গা বুঝছেন নি আমার মনে হয় তার রক্তের মাঝে কোনো দোষ আছে না এই ধরনের কর্মকাণ্ড করার কথা না ওই কথা আজি আমি একলা না
যদি আমার কথাবার্তা না হয় আপনারা গাঁর মানুষ আছেন না হয় হয় আপনারা তো আমার লোকে থাকবা অবশ্যই। একটা সঠিক একটা বীজ আমি করবো খালি আপনারা আমার লোকে থাকবা আমরা লগে আছি জি তাহলে জিজ্ঞা করবো খেনে আছি তখন সে মারে খেনে আর কোনো সংসার ভাঙে এখানে দেখে দেওয়া লাগবো আমরা ফার্স্টে যাবো তাহলে সার দিব তাই না হইয়া উত্তর না দিয়া তাই যেতে পারতাম না ছুটিয়া ঠিক আছে ওই মানুষগুলা করে দুইটা বাড়ি মারার আমার সুযোগ দিও কত বড় ঘটনা করছে। আচ্ছা যাকে যাও চিন্তা করবো না একটা ব্যবস্থা করবো আচ্ছা রে বাবা দেখছো নিবা দিটা মানুষ মারিল কত বড় হারাম। খুবই খারাপ মানুষ কিরকম ভালো এই ধরনের কামটা করতো তো তার একটা বীজ করা লাগবে না ইয়া আল্লাহ ও শোনা মাই গো মাই রই দূরছে যে সিরাইয়া বুঝনি নবাব দাদা জমিদার সাহেব আপনি আইসুন নি বাড়ির কোন খামটা খোলা আসলে আপনি আস্তা দিন লাগি যে বাড়িয়া গেলা কোন খামটা করেন আমার একটু হোক আছেন আপনি খেনে বাড়িতেই বাড়াইলো কিতা খালি কাম করা লাগবো এগুলা কোনো কথা আছে আমার কিতা আমার বাপ দাদা কম তুইয়া গেছ ওখান তো আমারও প্রশ্ন বাপ দাদা তো আপনার লাগে কম তুইয়া গেছই না আপনি তো বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন উঠে না যেহেতু আপনি কোনো খাম খাস করেন না কোন কারণে গাঁত বাড়িয়ে যাইতা কোন কারণে মানুষের ঘরে ঘরে বেজার লাগাইতা এই যে রাস্তাটা দিন বাড়িয়ে যাও গে ও গরো মাইলে হো গরো মাইলে ও গরো সুতি আমি হো গরো লাগা লাগে করো তালা তালে করো কিতা লাগিতা করো প্রতিটা দিন 8-10 জন করে তোমার আমি মাইশাইয়া বিচার দিয়া যায় আমার কাছে এখন কথা বুঝাইতা দূর খানো আতি কি আর 8 জনে বিচারিত এই আমি যে গাঁত বালা চলরাম মিটনা খাইরাম তোর লগে যে আমার একটা সুসম্পর্ক আছে আমরা জামাইবর যে সুখী আছি ও মাংসর এটা সহ্য হয় না ও তাহলে গিয়ে আন্তাজি মাইছে তাহলে কম্মা তো দাদারে আটা ফরা নি কাইরাইনি মা এটা যেটা মানুষ বাড়ি তাইটা মানুষ না না গরু ছাগল এই মুখ সামলাইয়া মাছ মরে লেঙ্গুরে আর মানুষ মরে মুখে তুই আমার লগে যে বাটে মাত্রে আমার কাছে মনে হর তুই জামাই গর করে না তুই অতিনর গর করে আমি তোর অতিন মনে হন আমারে কিতার লাগি প্রত্যেক দিন তুই আমার লগে ইলা খেটখেটি করস তোর দরকার করো ভাত খাবার খাইতে রানতে তোর যেটা মনে কথা কর আমি বেড়া কিতা করলাম না করলাম ইটা লইয়া তুই অতটা মাথা কমাইস না আর এই কোন সর বাচ্চা আমার বাড়িতে আইছে আমার খালি নাম দেখবে না আমি ওটার বাড়িতে গিয়ে ওটার আমি যার থেকে ইজ্জত করবো এরে হাক দিয়া মাছ গুড়ার চেষ্টাও করিও না তুমি খারে কিতা বুঝাইরা আমি কিতা তোমার লাগে বেইমানি মাত্রাম না কিতা হি ইসবরি মানুষ আর তোমার নামে বিচারা চালু এইটা কিতা লাগি তোমার কিতা এটা ভালো লাগেনি দেখতে আর আমার এটা ভালো লাগেনি দেখতে আইয়া তোমারে গালাগালি করে আমারে বেইজ্জত করে তুমি কিতা এটা শুধরাই চাই না দি কোন কারণে তুমি মানুষের ঘরে ধরে গা মাইল লাগাও তালাতালি করো সুতি আমি করো কিতা লাগি ইতা করো তোমার কোন লাভটা হয় কোন স্বার্থে তুমি এটা করো আমার ওখানে তুমি কইবাই নি একটু এই কইলাম না খানো খানা বাড়াইয়া মাতিস না ইটা বালা লাগে না শুনতে আমার ঠিক আছে আসলে কিতা নসনি অনু আগে কইলাম তারা ইচ্ছা করিয়া তোর আমার মাঝে একটা মাইল লাগাই দেওয়ার লাগে আর আমি যে গাঁত মাতি চলি আমি যে একবারে মুখ থালা মারিয়া বইলা কোনো কথা নাই মানুষের উচিত খান মাতি ওটার লাগি মানুষের গায়ে যে না ও গিয়ে আর মানুষে চায় যে আমি আর মারতাম না তারা কিতা আমার বাক শক্তি স্বাধীনতা কিতা খাইয়া নিব কিনা কিতা আমি মারতাম নাই আল্লাহ আমার জবান দিছ ই দেশ আমার নাই আমি স্বাধীন দেশের নাগরিক এই দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে যদি আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম না পারি আমি মারতাম না পারি তাইলে এই দেশে বাস করার কোনো মানি হয় না আমি দেশ থেকে কিতা যাইতে কিনা কিতা কোনো আনো খেয়াল ইয়াল্লা 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 মুখো মাসি বন্যা গো শুনা এমন মাত্রা মুখ কান্তা বন্ধ করো তোমার এটা মাত আমার এক জোড়া বালা লাগেন না শুনিয়া রাখো আমি বহুত সহ্য করছি আমার পক্ষে এটা সহ্য করা এক জোড়া সম্ভব না যদি তুমি কালকে তাকি গড় তাকে বারইয়া হারলে যদি কোনো মানুষ আইব বিচার লইয়া তোমার নামে আমি যে এক খাফরে তোমার গড় তাকি বারইয়া আমার বাপা বাড়ি যাই জীবনে আমার আর চেহারা তুমি দেখতাই না মনে রাখিলিও আমি রে শুনা আর এটা সহ্য করতে পারতাম না মানুষের বেইজ্জতি গালাগালি তা আমার দ্বারা শোনা সম্ভব না হয়েছে কোন তো ইয়া আল্লু গিয়ে আমি দেখবি পারি যেমন আমি আঁকি যাবো সারা জীবন যেটা তুমি আইসলে না আমি একলা চলছি না চলতাম পারি সকলতা রানতাম পারি বুঝছো নি ফুরুকালো মাঙরি কিছু এর বাদে সকলতা রানতাম পয়লা খালি ডিম বিরান্তি শুরু করছিলাম ওখন মাসর লাখনি ও তার দুঃখ করিয়ে তো তোমার সংসারও আইসলাম ফালাইয়া যাই না অতটা জন্য করো অত যন্ত্রণা অত সাতানি সাতাইরা ফালাইয়া যাই না ও দুঃখর কারণে তোমার দুঃখ আমার সহ্য হয় না এখন তো তুমি বেশি করিলিরা বেশি বাড়াবাড়ি করিলিরা ও সাফ সাফ কইয়া কিতা এর লাগি তোমার আমার ভালো লাগে যে তুমি আমার দুঃখ বুঝো ওখন আমার আরো খান দুঃখ তুমি শুনো আমার পেটের মাঝে বাচ্চাইতে খালি সিউ করে ভাত খাইতাম ভাই ও তো দেখছো নি বাড়া মাইলা ইয়াল্লা যাই হোক ভালো একটা ব্যবস্থা পাইছি থাঞ্জা পর্যন্ত ইলা থাকলে পুলিশ আমার দেখতে পারতো না কোনো সুরত থাঞ্জাই যোগ হগুন দিয়া ঘুরিয়ে থাকি ইদানিং দেখি কয়েক মাসের মাঝে জিয়াফত হয় নানি কোনা খানো জিয়াফত দিতে কিতা করতে বড় দেগো তরকারি খাইছি না বড় খাইস লাগছে ভিতরে খারাপ কোনা না ভাই দেখো ভাই জিয়াফত তরকারি মজা আছে ভাই আয় আমার লগে কোনোর লগে বইয়া খাওয়ার মজা আছে খাস মার তুই আসস মানুষ মারার দান্ডা খালি মানুষ মরতো চুল লাগে উবা দৌড়াইস না দৌড়াইস খেগুরে খেগুবে
এ গেদা এ ভাই কি তাই তুই শিকার মারলি কেন? তুই তো কিতা লাগি লুকাইছস রে তুই কেন কিতা লাগি লুকাইছস আর ডর দেখাই দে কি তৈছে তোর আমি ডরে লুকাইছি চাচা পুলিশ রে ও যে গত পরশু দিন আমরা মারামারি করছিলাম না নি মারিয়া তো এগুলো উতাই লইছি ও তা বেশি পুলিশ আইছে ও পুলিশের ডরে আমি লুকাইছি পুলিশর ডরে তুই লুকাইছস তোর উপরে মামলা হয়ে গেছে এই এই বেটা বেদিসা তুই তাজ গবি খবর কই থাকি ফাস তোর উপরে মামলা হয়েছে করে তুই খবর পাইলে কান থাকি হ্যাঁ ও চাচাজি আমার জেডি ইসলাম ভাইয়া কইছেন গাঁর মধ্যে বলে পুলিশ আইছে 2 গাড়ি ওহো বিটিভিটা কি খবর আছে এই জেডি ইসলাম হইলে একটা জিড় বিটিভি বুঝছো নি ইনো খবর রাস্তা দুনিয়ায় ভাবার আগে তার গেছে তাকে হল তার খবর ইদিন করছে কি জানোস নি কই মাইকের মাঝে গুলাফা মারা গেছে ঘাড়া গাঁর মানুষ পাঠাচ্ছে আমার বাড়ি তবে একটা জিনিস হয়েছে কি জানোস যদিও মিশা মারছে গুলাফা একটা জিনিস অনুমান করেছে ই গাঁত গুলাফা লাগি কয়জনের মায়া আছে মরলে কয়জন জনজাত গিয়া চুরি করিবা ইটা একটা আইডিয়া করিলটা পারছুন যাই হোক তুই জিতা মরা মরিস না আর তোর উপরে কিয়র মামলা হইতে হবে বন্ধু রে একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম এই যে ইসলামে ই গাঁর জোয়ানে বুড়ায় আফের তাই খসমায় বেটাইন বেটিন সাফে মানুষরে আথাই দিছে তার এই আকুটলামির কারণে নাই দি গাঁর মানুষ একবারে অতিষ্ঠ হয়ে গেছে এ রে এ বন্ধু তুই আমি রং তামসা যা করার করছি আমরা বয়স চুরি করছি মজা করছি আর এক কাম করি না ও যদি ইসলামর আকুটলামি তো নাইনি গাঁর মানুষরে কিলা নিরাপদে রাখা যায় আই মরার আগে ও একটা উপকার করি যাই না কেন দুই বন্ধু ওই বন্ধু ও এখান কথা তুই একবারে হাসা কইছস বুঝছস নি ইটা যেটা আরম্ভ করছে এই আকুটলার বাচ্চায় তার এই আকুটলামিটা কিনা নিয়ে আমরা বাঁচা দরকার আছে গাঁর মানুষের হয়রানি বানাই ফেলাই দিয়ে হাই রে হাই যা তুই যা তোর উপরে কোনো মামলা উঠবে না যা হট যা এর কথা তুইও ভাল লই গাছে আউরে আর লুকাই রে এক কাম কর হোসাই খালি তোর আমার এই যুক্তি খামি আইতো নাই দেখি তা কথা বল আমি হই আর কিতা ইকানো লাগি নাই নি আরো দুই একজন জ্ঞানী মানুষের দরকার আরো সহযোগিতা হওয়ার দরকার ইকানো আমরা নাইনি বদর মুন্সির কাছে গেলে নাই আরো ভালো হইব কিছু নিয়াজারি নাইনি আগল পাইমু আমরা আরো উপকার হইব কি তাকস বন্ধু ওই ইকান ঠিক আছে দোষে মিলিয়া যদি কাজটা করি তে মজবুত হইব শক্ত হইব তার উপরে ভালো অ্যাকশন নেওয়া যাইব যাই হোক বন্ধু কইরাম আমরা যদি গাঁর মানুষ দলই যাই পঞ্চায়েত বই যাই তুমিও কিন্তু ছাড় পাইতাই নাই বা হইয়ে দুই একটা আকুটলামি তুমিও আসো আচ্ছা জি না সদরিস আইস্তা কি বালা আইস্তা কি সদরিস যে বালা সারা ছেলেইলা কাপড়ে পরিষ্কার করতো না আমি জেলা পরিষ্কার ওখান থাকি আচ্ছা নি আচ্ছা আয় দেখ আটো এরে গবন তোমার জামাইর কারণে আমার সংসার ভাঙিয়া তছনছ এখন তোমার জামাই রেখো আমারে গস্ত এরকম বইন তোমার জামাইয়ের কারণে আমার বিয়া শাদী কোনটা হন না হারা গাঁর মাঝে নানি আমার হলম কিনি করছে এখন তোমার জামাই রেখো আমারে বিয়া করতো ও সোনার মাই গো মাই দেখ রাইনি হি হবে তো 2 জন আইছন তুমি শান্তি হইছো নি হবে 2 জন আইছন আর কতজন আইরা ইতার কোনো হিসাব নাই তুমি এক কাম করো তুমি তার আর লইয়ে সংসার করো আমি রে শোনা তোমার সংসার আর টাকা বেটি না আমি এখন মুহূর্তে আমি আমার বাবা বাড়ি যাই কি এক কাপড়ে বার হয়ে যাই কি তোমার আমি বারবার সতর্ক করছিলাম দেখো তোমার খাইছলো ঠিক করো তুমি ঠিক হয়ে যাও এটা বেশি দিন রইতো না তুমি আমার কোনো কথাবার্তা শুনলাই না এমন এক বিপদ হানজাইরা ওই দেখো ফুরি নাইছে তোমার বাড়ি তুমি বিয়া করতে তুমি গোস্তা ছি তোমার সংসার আমি আর করা না রে শোনা এরে মাথা খান ঠান্ডা করো তোমরা আমার বাড়ি চিনাই যায় কিতা লাগে আমার বাড়িতে যায় খানো খাই যায় আমার পরে আগুন তো নাই যায় আমার সংসার ভাঙা চুপ আমার বাড়িতে বেরিয়ে যাও তুমি যাইও না বুঝছো তুমি গেলে আমি খারাপ যেতাম আমার হাজবেন্ড তো করিয়া কোনো লাভ হইতো না আমার হাজবেন্ড তো করি কোনো লাভ হইতো না আমি তোমার বউ আমার সামনে 2 ফুরে ইয়া কই তুমি তারারে গোস্তার আমিও তো হুনা বাদে তোমার সংসার করমু তোমার কিলা মনে হয় হরন তাকি আল্লাহ তোমার ভাগানো তোরা বুঝছো সারো আমারে আমার শরীর কিলাখান লাগিয়ে নে ওখন কিলাখান লাগিয়ে আস্তা গাঁৱৰ মানুষরে তুই সাতাইয়া একবারে আঙ্গার হয়ে ফেলাই দিছিস কোনো মানুষ সুখী নাই প্রত্যেকে তোর লাগি দুঃখী আজকে তোর উপরে সমান সদমা আইছে ওখন তোর কিলার লাগে ওখান দেখ হে রে ও জাদ ইসলাম ফরার মন্দ নিত আর নিজের মন্দ অসংকিত এবলা বুঝো যান কত দানে কত সাল হ্যাঁ নিজের উপরে সাহজি এই দুনিয়ার খেলাটাও তো ওটা তুমি যা দিবাই তাও ফিরত চাইবা যে ইসলামে আস্তা গাঁৱৰ মানুষরে সাতাইছে দুঃখ কষ্ট দিছে ই সমান দুঃখ কষ্ট তার ভালো কথা ঠিক নাই যে ইসলাম ওই ভাই সাহেব আসলে আমি এখন বুঝতাম পারছি আমি অতদিন ডং করতে গিয়া মজা করতে গিয়া আমি যে জিনিসগুলা করছি আমি অন্যায় করছি মানুষের সংসার ভাঙলে কিলাখান লাগে আজকে আমি বুঝতাম পারছি যখন আমার উপরে তিল পরিমাণ আঘাত আইছে
ও গিয়ে আমার বোঝা হয়েছে যে আসলে তো আমি যা করছি অন্যায় করছি। আমি আপনারা কথা দিলাম আগামীতে যতদিন আমি আসবো মজা করতাম না, ডং করতাম না, কেউ সংসার লইয়া এই ধরনের এমন কোনো ডং করতাম না যাতে মানুষের মনের মধ্যে আঘাত হয়। একবার তো আমার একটা সুযোগ দোকা, আপনারা হলে আমার মাফ করে দোকা। আমি যা করছি ভুল করছি।